উৎসবের আনন্দের মাঝেও গাঢ় অন্ধকার, আর সেই অন্ধকারই তৎপর দুষ্কৃতীদের দাঁত নোখ। রাতের শহরে শ্লীলতাহানির অভিযোগ অভিনেত্রী। 31শে ডিসেম্বরের রাত শহর জুড়ে বর্ষবরণের আনন্দ, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, পার্টি। উত্তর 24 পরগনার বড়নগরের বাসিন্দা এক অভিনেত্রীর দাবি, গরফায় পার্টি করার পর রাত 2টো নাগাদ গাড়িতে করে বাড়ি ফিরছিলেন বন্ধুদের সঙ্গে। আনোয়ারা রোড ধরে যাওয়ার সময় রাস্তার পাশের একটি দোকানে পান খেতে নামেন তাঁরা। তখনও টের পাননি কি ঘটনা অপেক্ষা করে আছে তাঁদের জন্য। হঠাৎ একটি গাড়ি এসে দাঁড়ায় তাদের সামনে। নেমে আসে 5 মত্ত যুবক। অভিযোগ, গাড়ি থেকে নেমেই অভিনেত্রীকে কটূক্তি করতে শুরু করে তারা। প্রতিবাদ করলে অভিনেত্রীর এক বন্ধুকে তারা মারধর করতে শুরু করে। বন্ধুকে বাঁচাতে গেলে তরুণীর শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থল লেক থানা এলাকায় হলেও ওই রাতেই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। কিন্তু অভিযুক্তদের গাড়ির পুরো নম্বর বলতে না পারায় অসুবিধায় পড়ে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, রাস্তা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনার পরের দিন তারা গাড়ির মালিকের কাছে পৌঁছন। কিন্তু সেখানে গিয়ে জানা যায় বেশ কিছুদিন আগেই গাড়িটি বিক্রি করে দিয়েছেন তিনি। ক্রেতার নাম ঠিকানা জোগাড় করে সোমবার রাতে লেক থানা ও চারু মার্কেট এলাকার কয়েকটি জায়গায় হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় 21 থেকে 30 বছর বয়সী 5 অভিযুক্তকে। আটক করা হয় গাড়িটি। ধৃতদের বিরুদ্ধে 354 ধারায় শ্লীলতাহানি, 341 ধারায় জোর করে আটকে রাখা, 323 ধারায় শারীরিক নিগ্রহের, 506 হুমকি এবং 509 ধারায় কটূক্তির অভিযোগে মামলা রুজু হয়েছে। ঘটনাস্থল থেকে যাদবপুর থানার দূরত্ব বড়জোর 1 কিলোমিটার। বেশি দূরে নয় লেক থানাও। বর্ষবরণের রাতে শহরে ছিল বাড়তি নিরাপত্তা। তা সত্ত্বেও কিভাবে ঘটল এই ঘটনা? কেন এত বেপরোয়া দুষ্কৃতীরা? কোথায় দাঁড়িয়ে এই শহরে নারীদের নিরাপত্তা? উঠছে প্রশ্ন। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।